হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাব সুদূর মক্কায়। মক্কা থেকেও আরও দূরে ইসরিফ বা মদিনায়। রোজার সময় অনেকেই উমরা করতে যান, মক্কা মদিনা ভ্রমণ করতে যান। সেখানের কিছু ছবি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। অনেকেরই একটা ইচ্ছে থাকে নবীর রওজায় সালাম পৌঁছানোর, সরাসরি সামনে থেকে সেটা দেখার। উমরার সময় প্রচণ্ড ভিড় থাকার কারণে এই সুযোগটা অনেকেই পান না বা সবসময় চাইলেও সেটা সম্ভব হয় না। আপনাদের জন্য একটা বুদ্ধি হচ্ছে, ঠিক জোহরের নামাজ শেষ হওয়ার পর বাইরে কিছুটা রোদ থাকে, গরম থাকে। যদিও এখন মদিনায়, মক্কায় কিছুটা শীতের প্রাদুর্ভাব রয়েছে, বাট নরমালি জোহরের নামাজের পর সবাই একটু বিশ্রাম বা রিল্যাক্সে থাকে বা রোদের জন্য বাইরে বেরোতে চায় না। এর মাঝে দেখবেন কিছু লোক নামাজ শেষ করে মসজিদে নববীতে সোজা বাইরে বের হয়ে যদি আমি গেট নাম্বার হিসেব করে বলি, ৫ নাম্বার গেট দিয়ে বের হয়ে তারা আবু বকর গেট আছে, সেই আবু বকর গেট দিয়ে ভিতর দিকে গেলে আপনি খুব সহজেই রিয়াজুল জান্নাত দেখতে পারবেন। মাঝখানে একটি ঘেরাও দেওয়া জায়গা। আবু বকর গেট দিয়ে আবার বেরিয়ে এসে আপনি কিছুটা সম্পূর্ণ ঘুরে এসে একটি অজুখানা আছে, তার পাশ দিয়ে যদি ভিতর দিকে যান, তখন আপনি বাবে সালাম গেট পাবেন। এই বাবে সালাম বা ১ নাম্বার গেট, এই গেট দিয়ে জোহর থেকে আসর পর্যন্ত মোটামুটি ভিড় থাকে, কিন্তু কিছুটা শিথিল থাকে। তো এই সময়টায় আপনি সহজেই এই কমলা রঙের গেটটা দিয়ে সোজা ঢুকে যেতে পারেন এবং এই গেট দিয়ে ১ থেকে ২ মিনিট হাঁটার পরেই আপনি সেই জগৎ বিখ্যাত সবুজ গম্বুজের নিচে শুয়ে থাকা মানুষটির রওজা দেখতে পাবেন। তার পাশেই আপনি দেখতে পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় ২ সাহাবী হযরত ওমর, আবু বকর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর কবর। এবং সেখানে সরাসরি সামনে থেকে দেখার সুযোগ নেই। আপনি কিছু চিহ্ন এবং নিদর্শন দেখে বুঝতে পারবেন কোনটা কার কবর, এবং সচেতনভাবেই সেখানে আপনাকে কোনোভাবেই একটু বেশি সময় দাঁড়ানো, সেজদা করা কিংবা দাঁড়িয়ে দুরূদ পাঠ করা, এরকম কিছুরই সুযোগ সেখানকার পুলিশরা দেবেন না। আপনি জাস্ট সালাম দিয়ে সোজা বেরিয়ে যাবেন আল বাকি গেট, যে গেট দিয়ে সোজা বেরিয়ে গেলেই জান্নাতুল বাকি দেখতে পারা যায়। এবং ইতিহাস অনুযায়ী এই যে করিডোরটা ছিল, যে করিডোরতে আপনি বাবে সালাম গেট দিয়ে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলেন, এই করিডোরে পাশেই ছিল তৎকালীন সময়ের খেজুর পাতা এবং খেজুরের ডাল গাছ দিয়ে তৈরি করা মসজিদে নববী। এবং যেখানে রওজা মুবারক রয়েছে, ঠিক সেখানটাতেই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা বা থাকার ঘর, এবং তার পাশেই রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগিচা যেটাকে বলা হয়, সেখানে নিয়মিত নামাজ আদায় এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন হতো। রাষ্ট্রীয় এবং প্রশাসনিক সকল কাজ এখান থেকেই নিয়ন্ত্রণ করা হতো।
এই করিডোর ধরে যখন আপনি যাবেন, দুই পাশে আপনি চমৎকার ক্যালিগ্রাফি, অত্যন্ত সুন্দর ঝাড়বাতি, খুবই চমৎকার রকমের ডিজাইন দেখতে পারবেন। এবং এই যাওয়ার পথে হাতের ডান দিকে ছোট্ট একটি জানালা বা দরজা যেটাকে বলা হয় সেটা দেখতে পারবেন। ঐতিহাসিকভাবে এই জানালা বা দরজা নিয়ে অনেক রকমের ব্যাখ্যা রয়েছে। পড়াশোনা করলে আপনারা সেটা জানতে পারবেন। এবং নবী রওজায় পৌঁছানোর পর সেখানে সবসময় আপনি দেখবেন যে সৌদি পুলিশ তারা দায়িত্ব পালন করছে। এবং যখনই কেউ ওখানে আবেগপ্রবণ হয়ে সিজদা করা কিংবা অতিরিক্ত কোনো ইমোশনাল কিছু করতে চান, তারা অত্যন্ত বিনয়ের সাথে সেখান থেকে তাকে সরিয়ে দেন, ইয়া হাজি ইয়া হাজি এ কথা বলে। তো জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত এই সময়টায় একটু যদি খেয়াল রাখেন, তাহলে চাইলেই আপনারা এই জায়গাটা ঘুরে খুব সহজেই রিয়াজুল জান্নাহ এবং রওজা মোবারক দেখে নিতে পারবেন। যদি এখন রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য অ্যাপের মাধ্যমে আগের থেকেই পারমিশন বা পাস নিয়ে রাখতে হয়, সেই পাসের দেওয়া সময় অনুযায়ী আপনাকে সেখানে প্রবেশ করতে হবে। তবে রোজার সময় যারা যান, সেখানে যেহেতু ভিড় অনেক বেশি থাকে, তারা চেষ্টা করবেন জোহরের নামাজের সময় মসজিদে চলে আসতে এবং সারা দিন এখানে কাটিয়ে ইফতার করে, সেহরি করে, ফজরের নামাজ পড়ে আবার আপনার রুম বা হোটেল যেখানে আছেন সেখানে ফিরে যাওয়ার। ফজর থেকে জোহরের সময়টুকু আপনি বিশ্রাম নিলেন, ঘুমালেন, যেটাই করলেন। জোহর থেকে বাকি সময়টুকু এই মসজিদ চত্বর এবং তার চারপাশে ঘুরতে পারলেন, দেখতে পারলেন। এবং জান্নাতুল বাকি নরমালি আসরের পর উন্মুক্ত করে দেওয়া হয়, সেটা ঘুরে আসতে পারলেন। এবং সেখানে গেলে দেখতে পারবেন যে কত সাধারণ, কত সিম্পলভাবে সব কবর দেওয়া হয়েছে। কোনো রকমের সাজগোজ নেই, কোনো রকমের ডিজাইন নেই, কোনো কিছুই নেই। সবচেয়ে সেরা সেরা মানুষের কবর খুবই সিম্পলিভাবে গোছানো আছে, করা আছে। তো এই এবং এর পাশেই সুন্দর একটা মিউজিয়াম আছে, জাস্ট জান্নাতুল বাকিতে বের হলে আবার দেখতে পারবেন, জমজম পোলোয়া হোটেলের পাশে। সেটা একবার ঘুরে আসতে পারেন, সৌদি ইতিহাস ভালো করে দেখার জন্য অনেক কিছু আছে ওখানে, দেখতে পারেন। তো যারা হজের মৌসুম ছাড়া উমরা করতে রোজার সময় যাচ্ছেন, তাদের জন্য ধন্যবাদ এবং শুভকামনা থাকলো। ভালো থাকবেন।